নিজে খেয়ে দিয়ে চলে গেছে ডিউটিতে। আর আমার সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সোনার আদি চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলায় উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, আর মামনি আমাকে করে দিয়েছে চা, গরম চাটা এখন খেয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই আর বাবা চলে গেছে ডিউটিতে। ওরা ওই 5:30টার দিকে কি 6টার দিকে মতো বেরিয়ে পড়ে দুজনাতে। তো চা সেই সময়তে করে রেখেছিল, তো আবার বারবার করবে, ওই জন্য মামনি বললো থাক গরম করে তোমাকে দিয়ে দিচ্ছি। তো মামনিও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিলাম। এই যে রান্নাঘর এমন একটা জিনিস, প্রত্যেকটা মেয়ের এখানে সুখ জড়িয়ে থাকে জানো তো। প্রত্যেকটা মেয়েই এখানে যেন একটা শান্তি খুঁজে পাই। সকালবেলায় চোখ খুলেই কিন্তু রান্নাঘরে চলে আসে, সেটা আমরাই হোক বা আমাদের মায়েরা হোক না কেন। তারা এই যে গোটা সময়টা কিন্তু অর্ধেক সময়টা বলতে পারো, অর্ধেক সময়টাই কিন্তু রান্নাঘরে পার করে দেয়। কখন কি হচ্ছে না হচ্ছে কোনো দিকেই হুঁশ নেই, কিন্তু সময়টা আমাদের রান্নাঘরেই পার হয়ে যায় কিভাবে। তো সেরকমটাই আমাদেরও ঠিক তেমনই একটা ব্যাপার। এইখানে আসার পর রান্না বান্না নিয়ে এতটাই মানে আমরা ব্যস্ত থাকি যে পরে কি হচ্ছে আগে কি হচ্ছে আমরা কিছুই খোঁজ খবর রাখি না। এইখানে আসার পর এতটাই ব্যস্ত হয়ে গেছি রান্নাঘর নিয়ে, কখন কি খাবো, কখন কি করব, কোন জিনিসটা আজকে রান্না করব, এই চিন্তা ভাবনাটাই মাথার মধ্যে ঘোরাফেরা করে। তো সকালবেলায় উঠে মামনিকে আজকে জিজ্ঞাসা করছিলাম যে কি রান্না করবে। তো মামনি বললো তুমি লাউটা কেটে দাও, লাউটা দিয়ে আমি একটু ডাল করে দেবো, নাহলে লাউ ভেজে দেবো, দেখবে ভালো লাগবে খেতে। বাড়িতে এত গরম পড়েছিল, যেখানে অন্য কিছু রান্না করলেও কোনো কিছুই হজম হতো না, প্রচণ্ড গরমে আশফাশ হয়ে মরে যেতাম, এরকম অবস্থা। কিন্তু এখানে এমন তো ধরো সেরকম কিছুই হয় না, কারণ এখানে যেমন ঠান্ডার গরম ওয়েদারটা বেশ মোটামুটি একদম লেভেলের মধ্যে আছে। এখানে গরমের তুলনায় ঠান্ডাটা বেশ ভালো লাগে। ওই দুপুর 1টা-1:30টার দিকে গিয়ে গরমটা লাগে মোটামুটি, তারপরে কিন্তু সারাদিনই ঠান্ডা লাগে। তো এখানে খাওয়া দাওয়া বেশ হজমও হয়ে যায়, খুব একটা অসুবিধা হয় না। যাই হোক, গতকাল একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, তো সেখানে একজন কমেন্ট করেছে মাংস নিয়ে, একটা বোন। তো ওখানে আমার ভুলটা ধরিয়ে দিয়েছিল। তো ওখানে আমি মানে খাসির মাংসর বদলে পোলট্রির মাংস দেখিয়েছিলাম বলে, মানে দেখিয়েছি পোলট্রির মাংস কিন্তু বলেছিলাম আমি খাসির মাংসর কথা। তো সেখানে অনেকটাই সরি। ওটা সত্যি করে কি বলো তো, মানে আনার কথা ছিল খাসির মাংস, কিন্তু পেয়েছিল না বলে পোলট্রির মাংস নিয়ে আসা হয়েছিল। তো আমি ওটা ভুল করে ভয়েস ওভার দেওয়ার সময়তে মানে খাসির মাংসই বলে ফেলেছিলাম। তো আমি সরি। যাই হোক, ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। অনেকে কনফিউজড হয়ে গেছিলে যে দিদি তুমি তো মুরগির মাংস দেখালে, তাহলে এখানে খাসির মাংস কেন বলছো। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখো লাউগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আজকে একদমই একদমই ছোট ভিডিও দেব, কারণ আজকে সেরকমভাবে ব্লগ আমি শ্যুট করে উঠতে পারিনি, অল্প অল্প করেই করেছিলাম। কারণ শরীরটা না খুব একটা ভালো নেই, সেই কারণে মানে ঠান্ডা জ্বরটা আর একটু বেশি বেড়েছিল, সেই কারণে অল্প অল্প করে ভিডিওগুলো সব শ্যুট করা হয়েছে। আমার বরের কাজ দেখো, নিজে খেয়ে দিয়ে চলে গেছে ডিউটিতে, আর আমার জন্য যে ফল কেটে রেখে দিয়ে গেছে। এখন ওনার হুকুম, এখন খেতে হবে এগুলো। খাওয়ার পর এত ফল খাওয়া যায় বলো। এখানে আছে আপেল আর মৌসম্বি, লেবু আছে। চলো ঝটপট খেয়ে নিই। ভাবছি হয়তো এত আয়োজন কিসের জন্য। হ্যাঁ, বিকেলবেলাতে বাবার খুব ইচ্ছে হয়েছে খাসির মাংস খাবে, আগের দিন তো নিয়ে আসতে পারেনি। সত্যি বলতে এখানে খাসির মাংস পাওয়া যে এতটা কষ্ট, প্রচুর দূরে যেতে হয় জানো তো, যে কারণে নিয়ে আসা হয়নি। তো তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি ডিউটি থেকে চলে এসেছিলো, ওই কারণে বাবা বলে গেছিলো যে তুমি যখন তাড়াতাড়ি চলে এসেছো তাহলে আগে থেকে গিয়ে একটু খাসির মাংস নিয়ে এসো। তো তোমাদের দাদাভাই গেছে। আর আগের দিন না রানার প্রচণ্ড জ্বর এসেছিলো সকালবেলাতে, তো কিছুই খেতে পারছিল না আর ডিউটিতে উঠতে পারেনি। তো ওকে বললাম যে তাহলে তুমি রানাকেও নিয়ে এসো। রুমটা এতটাই দূরে হয়ে গেছে যে কিছু মানে কোনো কিছু রান্না করে ওকে যে দেবো বা পাঠাবো তো হয়ে ওঠে না জানো তো। তো অনেকটাই যেহেতু দূরে হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম যে ওকে ডেকে নিই, ও এসে খেয়ে যাবে। তো ওই জন্য দেখো ওরা দুই ভাই গেছে মাংস আনতে, আর এদিকে আমি কেটে নিচ্ছি সমস্ত কিছু মানে সবজি বলতে পেঁয়াজ, রসুন, আদা, আলু টালু এগুলো সব ছুলে নিচ্ছি। আর মামনি কি যেন একটা করছিল, ও বাবার মোজাটা তোমাদের দাদাভাইয়ের মোজা দুটো ধুয়ে দিচ্ছিল, যেহেতু পরের দিনই সকালে আবার ডিউটি যাবে, নোংরা হয়ে গেছে সেই কারণে।
পেঁয়াজ রসুন সমস্ত কিছু ছোলা হয়ে গেছিলো। তারপরে মামুনি বললো যে আর একটু লাগবে, আর তারপরে আমি বলছি কি যে আমার না কোমর ধরে গেছে পুরো। তো আমি বললাম তুমি আমাকে দাও, আমি জলে দিয়ে ছুলে ফেলছি ঝটপট, তাহলে আর তার মানে দেরি লাগবে না। তো এদিকে দেখো মাংসটাও নিয়ে এনে দিয়েছে। তো প্রথমে না আমার মাংসটা দেখে একটু কেমনই লাগছিল, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের খাসির মাংস যখন নিয়ে আসা হয় কেটে, তখন একটা আলাদা রকমের একটা সেন্ট বেরোয় কিন্তু খাসির মাংসর। এখানে না কিচ্ছু বেরোচ্ছিল না, সেই কারণে আমি ভাবছিলাম এটা কিসের মাংস দিল। তো ওটা একটু কনফিউজড ছিলাম। তারপরে মামনি বলছে না খাসির মাংসই দিয়েছে, অন্য কোনো মাংস নয়। তো যাই হোক, সেটাই এখন তাড়াতাড়ি চলো ধুয়ে নিই, কারণ রান্নাটা তাড়াতাড়ি বসাতে হবে। তার কারণ হচ্ছে রানা আবার খাওয়া দাওয়া করে রুমে ফিরবে, আবার তোমার দাদাভাই যেহেতু দিতে যাবে ওকে দিয়ে আবার ওকে আসতে হবে, তো অনেকটা লেট হয়ে যাবে। তো এই জন্য চলো ঝটপট ধুয়ে নিই, ধুয়ে টুয়ে নিয়ে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। खिलाने वाला है। अगर हम महंगी वाली खिलाएं तो सब कुछ अपना हो जाएगा। पब्लिक को तो जैसे झुकाओ झुक जाती है। आप क्या कहते हैं सर? अच्छा বাজার নিয়ে বসেছি, মামনি আর বাবা গেছিল, সব টুকিটাকি বাজার অনেক কিছু থেকে যাচ্ছে সেগুলোই আবার করতে গেছিল। তো যেহেতু এখানে আসার পর ওই দেখছিলে কয়দিন ধরে জিনিসপত্র এদিক ওদিক সেদিক ছড়িয়ে ছিটে রাখা হচ্ছে, সেই কারণে এই যে কোটো আনতে গেছিলাম, মামনিকে বলেছিলাম কোটো নিয়ে আসবে। এই একটা কোটো নিয়ে এসেছে, আর এই একটা কোটো, একটু বড় একটা ছোট, আর এই একটা গামলা নিয়ে এসেছে। এটাও কিন্তু অনেক জিনিসপত্র রাখা যায়, সেই জন্য নিয়ে এসেছে। আর একটা পিড়ে, যেহেতু মামনি একটু হেলদি মানুষ আছে, তো ওই কারণে মানে নিচু বসে না মানে রান্না বান্না ঠিক মতো করতে পারেন না, ওই জন্য পিড়েটা নিয়ে আসা হয়েছে। আর এই যে কেক নিয়ে এসেছে সবাই খাবো বলে, আর নিয়ে এসেছে কেকটা পরে নিয়ে। আর এই যে পাপোশ নিয়ে এসেছে দুটো, একটা মামনির ঘরে আর একটা আমার ঘরের জন্য। মানে না বাবার না ডিউটি করে জামা কাপড় নিয়ে টানাটানি করছিলাম এই দুদিন, বুঝলো? তো এই জন্য পাপোশ নিয়ে আসা হয়েছে এই দুটো। আর এখানে আছে দুধ একটা, আর এখানে দেখি কি আছে, ও এখানেও আছে, এখানে দুটো বাটি, বাটি তো এগুলোকে বাটি তো এই দুটো নিয়ে আসা হয়েছে। আর আমি আসার সময় ওই লাড্ডু খেতে ইচ্ছা করেছিল, তাই ফোন করে বলে দিয়েছিলাম, তাই লাড্ডু নিয়ে এসেছে। আর এই যে হচ্ছে একটা বাথরুম পরিষ্কার করার জন্য একটা ব্রাশ, তোমার দাঁত পরিষ্কার করে ঠাস। তো এই ছিল বাজার। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো এই যে রান্না বান্না আমাদের হয়ে গেছে, আমি ওদিকে ভিডিও শ্যুট করছিলাম, তারপর দিয়ে দেখি মামুনি ডাকে। তো চলো রানাকে এই যে খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।